আপনার নামাজের কথা মনে আছে তো? হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে তোমাকে যদি কেউ প্রশ্ন করে পৃথিবীর সবথেকে বড় জাহাজ কোনটি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার মাথায় সর্বপ্রথম টাইটানিকের নামই ভেসে উঠবে। হ্যাঁ, আমি সেই টাইটানিকের কথাই বলছি, যা 1912 সালে গভীর সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল, যার ফলে সেদিন জাহাজে থাকা 1500 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু দিন যত সামনে এগোচ্ছে, প্রযুক্তি ততই বেশি উন্নত হচ্ছে, আর বর্তমান সময়ে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে পৃথিবীর সবথেকে বড় জাহাজ আইকন অফ দ্য সিস, যা টাইটানিকের থেকে প্রায় 5 গুণ বেশি বড়। কি আছে এই জাহাজে আর কিভাবেই বা একে অপারেট করা হয় তা জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে আর একটি কথা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো স্বাগত তোমাদের কালো সন্ধানের আরও একটি নতুন এপিসোডে। আইকন অফ দ্য সিস বর্তমান সময়ে সমুদ্রে ভেসে বেড়ানো পৃথিবীর সবথেকে বড় জাহাজ। জাহাজটি যত বড় তার থেকেও বেশি সুন্দর, যাকে দূর থেকে দেখলে মনে হবে এটি একটি ছোটখাটো ভাসমান শহর। জাহাজটি লম্বায় 1200 ফুট এবং এর ওজন 2,50,800 টন, যা টাইটানিকের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। জাহাজটিতে একসাথে 5,610 জন যাত্রী ভ্রমণের মজা নিতে পারবে, যাদের থাকার জন্য 2,805টি আলাদা আলাদা ক্যাটাগরির কেবিন রয়েছে। যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে 50 জন সঙ্গীত শিল্পী ও কমেডিয়ান। এছাড়াও এই সম্পূর্ণ জাহাজকে দেখাশোনা করার জন্য 2,350 জন ক্রু রয়েছে। এছাড়াও রয়েছে 20টি ডেক, 40টি রেস্তোরাঁ, লাউঞ্জ, 16টি সুইমিং পুল ও ওয়াটার স্লাইড। শুধু এখানেই শেষ নয়, একটি সেন্ট্রাল পার্কও রয়েছে এই জাহাজে, যাকে অসংখ্য প্রাকৃতিক গাছপালা দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে। এছাড়াও সমুদ্রের উপরে থাকা পৃথিবীর সবথেকে বড় ওয়াটার স্লাইডও রয়েছে এই জাহাজে। জাহাজটিতে পানাহারের জন্য রয়েছে 40 ধরনের আলাদা আলাদা খাবার ও পানীয়। জাহাজটিকে বানানো কোম্পানির নাম হলো রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল, যার আরেকটি দানবীয় জাহাজ হলো ওয়ান্ডার অফ দ্য সিস, যা আইকন অফ দ্য সিস এর আগে পৃথিবীর সবথেকে বড় জাহাজ হিসাবে উপাধি পেয়েছিল। কিন্তু আইকন অফ দ্য সিসকে ওয়ান্ডার অফ দ্য সিস এর থেকে মাত্র 12 মিটার বেশি লম্বা বানানো হয়েছে, যার কারণে ওয়ান্ডার অফ দ্য সিস এর কাছ থেকে পৃথিবীর সবথেকে বড় প্রমোদতরের উপাধিটা কেড়ে নেয় আইকন অফ দ্য সিস। এবার কথা বলা যাক এর গতি ও অন্যান্য বিষয়গুলির সম্পর্কে। জাহাজটির সর্বোচ্চ গতি হল 25 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। 2023 সালের 19 মে হতে 22 মে সম্পন্ন করা হয় এর পরীক্ষামূলক যাত্রা। সে সময় বাহিরের কাঠামো, ইঞ্জিন ব্রেক, জাহাজের গতি এবং ভিতরে আসা নয়েজ সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয়, যে যাত্রায় কয়েকশো মাইল পথকে পাড়ি দেয় এই দানবীয় জাহাজ। জাহাজটিকে ছুটে চলতে সাহায্য করবে এলএনজি ইঞ্জিন, যা একটি গ্যাসে চালিত পরিবেশ বান্ধব ইঞ্জিন। আর সবথেকে মজার বিষয়টি হলো এই প্রথমবার কোনো জাহাজে এলএনজি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবার কথা বলা যাক এর খরচ সম্পর্কে। এই গোটা জাহাজটিকে বানাতে খরচ হয়েছে $2 বিলিয়ন। আর এই জাহাজে যদি আপনি 7 দিন ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে গুনতে হবে $1,537, যা ভারতীয় মুদ্রায় 1,28,135 টাকা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর তুমি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে তো জানোই কি করতে হবে। আরে করে দাও না সাবস্ক্রাইব, আর পারলে একটি লাইকও করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।